গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। চলে এসেছি আজকে আমরা আমাদের একটা নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকে আমরা রিঅ্যাকশন দেবো হচ্ছে জিতের রাভার মুভি থেকে একটা রোমান্টিক গান, যার নাম হচ্ছে কেউ জানে না। তো বেসিক্যালি আমরা কিছুদিন আগে দেবদার একটা গান রিঅ্যাকশন করেছিলাম, যেটাতেও গিয়েছিল হচ্ছে অরিজিৎ সিং। তো কেননা আমরা ভাবলাম তাহলে চলো একটা জিদ্দার একটা বইয়ের গান রিঅ্যাকশন করি। তো ফাইনালি সেটা নিয়ে চলে এসেছি। ও আরেকবার বলে দিই, গানটা গেয়েছে হচ্ছে অরিজিৎ সিং এবং তার সাথে মিউজিক দিচ্ছে স্যাভি। তো এই হচ্ছে ব্যাপার। আর গানটাতে আছে হচ্ছে যারা ক্যারেক্টারের লিড রোল প্লে করেছে, সেখানে হচ্ছে জিদ্দা, আমাদের সবার প্রিয়, এবং তার সাথে হিরোইনে আছে হচ্ছে লাহমা। তো চলো, খুব বেশি দেরি করবো না, ভিডিওতে জন্য তার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে পাশে যেভাবে থাকো। শুরু হয়, চলো। কেউ জানে না। ও সেই ভিউ কিন্তু, হ্যাঁ। ও পাগল হয়ে আছি তোরই কারণ সাথে করে এনেছি নে এই মন তোর হাসির ছল তোর চুলের দল আমাকে কেড়ে নেয় তোর চোখের জানি বেরোনো মুশকিল মানি তাও পারি না যে এগিয়ে গিয়েছে আমারই দুটো পা তোকে আকারে দেখার লুকিয়ে কি মজা সে তো আমি ছাড়া কেউ জানে না তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা সে তো আমি ছাড়া কেউ জানে না। এটা সুন্দর লাগছে কিন্তু। ভিন্টেজ কার, এটা কি থাইল্যান্ডে শুট করা হবে? থাইল্যান্ড বা ব্যাংকক এদিকে। সত্যি করে বল তোর কি মনে হয় মনের কোলাহল কেউ কারোর নয় ব্যস্ত আছে খুব বুকের চলাচল মায়াবী লাগে সব রূপলিয়ে সময়ে তোর চোখের ঝিল জানি বেরোনো মুশকিল মানি তাও পারি না যে এগিয়ে গিয়েছে আমারই দুটো পা তোকে একারে দেখার লুকিয়ে কি মজা সে তো আমি ছাড়া কেউ জানে না তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা সে তো আমি ছাড়া কেউ জানে না। ও হারমোনিয়াম মিউজিকও খেলেছে, দেখো, আর বিটটাও পড়েছে, দেখো। প্লিজ একলা ছিল মন ধূসর এতদিন এক ঝলকে তোর হয়েছে কি রঙিন শুনতে পেলে যেই নুপুর বাজে তোর বেঁচে থাকাই দায় মরে যাওয়া কঠিন তোর চোখের ঝিল জানি বেরোনো মুশকিল মানি তাও পারি না যে এগিয়ে গিয়েছে আমারই দুটো পা তোকে একারে দেখার লুকিয়ে কি মজা সে তো আমি ছাড়া কেউ জানে না তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা সে তো আমি ছাড়া কেউ জানে না।
ভিউটা হেভি সুন্দর, ওয়াইড অ্যাঙ্গেলের শটগুলো দারুণ দারুণ নিয়েছে, খুবই সুন্দর। একদম মানে লিরিক্সটা তো খুবই মাঝখানে মানে বলতে লেগে যাবে, একদম পোষে লিরিক্স দিয়ে বাংলা মুভি অনেকেই লিরিক্স বুকে লেগে যাবে। তো তোকে একার দেখা লুকিয়ে কি মজা, এই গানটি জায়গাটা খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আর জায়গাগুলো এই এডিটিংটা মাঝখানে চেঞ্জ হচ্ছে, এডিটিংটা খুব সুন্দর করেছে। যারই আইডিয়া হোক, এটা যে মিউজিক ডিরেক্টর, মিউজিক বলছিলাম, যে ভিডিও কোরিওগ্রাফ করেছে যারই হোক, তো খুব সুন্দর এডিটিং স্টাইলটা হয়েছে। আর গাড়িগুলো যেখানে আসছে ভিন্টেজ গাড়িগুলো আসছে। আর জায়গাটা আই থিঙ্ক ব্যাংকক থাইল্যান্ডের দিকেই হবে। এই দুটোর মধ্যে যেখানে একটা জায়গা তোমরা যদি কেউ জানো প্লিজ কমেন্ট করে বলো। এবং তার সাথে জিদ্দা এবং লবমাদিকে খুব সুন্দর লাগছিল। তো গানটা বলবো খুবই ইনস্ট্রুমেন্টগুলো, অনেক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে। আর ইনস্ট্রুমেন্টগুলো ভালো খেলেছেও। এবং আমাদের একটা গ্রাসরুট ব্যাপার আছে, আমাদের বাঙালিয়ানা ব্যাপার আছে কিন্তু গানটার মধ্যে। বাঙালিয়ানা ব্যাপারটা আছে, কিন্তু গানটা বাঙালি জানা জায়গায় শুট করা হতো না, আরো সুন্দর লাগে। কিন্তু এই জায়গাটাও ভিজুয়ালি সুন্দর লেগেছে। কিন্তু এটা যদি আর কলকাতা বা একটুখানি পাহাড়ের দিকে বীরভূমের দিকে শুট হতো খুব সুন্দর লাগে। তো যে এই জায়গা যে লোকেশনেই করেছে, এতটা ফ্রেশনেস ভাইব দিচ্ছে। এই লোকেশনে কিন্তু অনেক গান আগে শুটিং হয়েছে, ওরা যেভাবে অ্যাঙ্গেলগুলো চুজ করেছে, লোকেশনগুলো দারুণ। রাহুল যেটা বললো আরও বাঙালিরা 7টা পাওয়া যেত, বাট ঠিক আছে। কিন্তু এটাও বলতে হবে, এই মুভিটা বেরিয়েছিল আই থিঙ্ক 2022 না কত সালে, 22। তো এই সময় দাঁড়িয়ে জিদ্দা এখনও বিদেশে গিয়ে এই ভাবনা যে এই শ্যুটটা করার জন্য, আমি এর আগে দেবদার গানটা তো বলেছিলাম, তো অনেক লোক খাটতে হয়। এই যে বিদেশে গিয়ে শ্যুট করা কদিন থেকে, তার কস্ট, মানে সে কিন্তু এখনও জিনিসটা করে যাচ্ছে। তো এটাই খুব ভালো। এখন কটা গান বিদেশে কি শ্যুট হয় বাংলা ইন্ডাস্ট্রি তোমরা বলো তো জিনিসটা করে যাচ্ছে জিদ্দা। তোমরা প্লিজ জিদ্দার মুভিকে সাপোর্ট করো। জিদ্দা বলে বাংলা মানে যেই মুভিগুলো অন্তত ভালো হবে, তোমরা তো রিভিউ দেখে যাও, যদি কোনো রিভিউ মুভি ভালো পাও তো অবশ্যই সেটাকে সাপোর্ট করো, দেখো তার ওই টাইপের মুভি হবে। এই হচ্ছে কথা, এত সুন্দর সুন্দর কাজ করছে জিদ্দা। হ্যাঁ, আর সাপোর্ট করবো মানে কিছু বই বেরাচ্ছে তোমরা সাপোর্ট করছো না, কিছু ভালো বই বেরাচ্ছে তোমরা সাপোর্ট করছো না। যেমন কিছু রিসেন্টলি একটা ওই পদাতিক মিনার সেনের লেজেন্ডারি, খুবই ভালো। একটা হচ্ছে পারিয়া মুভি, পারিয়া একটা মুভি খুবই সুন্দর মুভি করেছে। এটা জনারের মুভি ছিল। আর এই জনাটা এখন কেউ নিয়ে আসেনি আমাদের এখানে, আমাদের মানে বলিউড বা মানে হলিউডের তরফদের এবং জনা নিয়ে আসেনি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি। বইটা দেখেছি, আমাদের এত সুন্দর লেগেছে, মানে খুবই সুন্দর। দেখো আমরা তো মানে বিশাল মুভি দেখি এমন না, আমাদের জেনারেল অডিয়েন্স হিসেবে আমরা দেখে আমাদের ভালো লেগেছে। তোমরা যদি রিভিউ চাও আমরা আনতে পারি, কমেন্ট করে বললো। কিন্তু এইরকম মুভি সাপোর্ট করো, এইসব মুভিকে তোমরা ওই মুভিটা সাপোর্ট করেছো জানি, কিন্তু যে হিউজ লেভেলের ব্যবসা যে বাংলা মানে লাস্ট 10 বছরে রেকর্ড ভেঙে দিল কোনো একটা মুভি, এরকম করোনি, এইটাই হচ্ছে দুঃখ আর কিছু। সো কাম ব্যাক টু রাভান মুভি। গান কেউ জানে না, বলতে গেলে সব ডিপার্টমেন্ট থেকে খুবই সুন্দর কাজ করেছে। এবং অরিজিৎ সিং, যার কথা না বললেই নয়, না বলবো মানে গান করবে, মানে আমাদের কিছুই না, গান করবে কি উল্টাটা বলবে সেটা কারোর ক্ষমতা হয় না। একদম মানে তার মানে যে গানগুলো হয়তো অন্য কেউ গাইলে শুনতামই না, ভালো লাগতো, তার বলে দারুণ লাগে। মানে অন্তত কেউ গানটা স্কিপ করে চলে যাবে, 1 মিনিট না অরিজিৎ সিং শুনে যায়, ব্যাপারটা ছিল। তো তাহলে ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করি। যদি কিছু বলতে হয়ে থাকে তোমরা অবশ্যই প্লিজ কমেন্ট বক্সে জানাবে, আমরা শুধরে নেবো। আর একটা খুবই ইম্পর্টেন্ট কথা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আর বেলাগানটা অবশ্যই টিপবে, বেলাগানটা টিপলে আমাদের ভিডিও সবাই তোমাদের পৌঁছাবে না। চলো দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে। আজকের মতো বাই।